শুধু বাম হাতে এমনি দিবে না, তাদের হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকা পিছন থেকে বের করে তারপরে তাদের আমলনামা বাম হাতে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন শাস্তি দিবে দেখেন। বাম হাতটা পেট দিয়ে পিছন দিয়ে বের করে দিবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। এই আমলনামা পাওয়ার পরে সে আফসোস করে অনেকগুলো কথা বলবে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাইব যে আমার জন্য কিছু করা উচিত, আমার জন্য আমি যা কিছু করব তাই আমি পাবো। তবে আমার জন্য যা কিছু করব এর মধ্য থেকে সবচেয়ে বড় বিষয় থাকবে, সবচেয়ে বড় সম্পদ কি বলেছিলাম? বলেন, সবচেয়ে বড় সম্পদ নামাজ এবং অন্যান্য যত ইবাদত আছে। তো এর মধ্যে আরেকটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এবং আল্লাহ, আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের যে এত সম্মান, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ওই কারণেই, যে কারণটা এখন বলবো, সেই কারণেই আল্লাহর কাছে আমরা এত প্রিয়। সেটা হলো কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবাই গুনাহ করবে, সবাই গুনাহ করবে। আল্লাহ যা বলেছেন সব কিছু পুঙ্খানুপুঙ্খানু কেউ মানতে পারবে না, এটাও আল্লাহও জানেন। এই জন্যই আল্লাহ বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটা মানুষ গুনাহ করবে, কিন্তু সবচেয়ে উত্তম গুনাহগার হবে যেই গুনাহগার গুনাহ করার পরে তওবা করে ফেলবে। যেই গুনাহগার গুনাহ করার পরে তওবা করে ফেলবে। আল্লাহ, তওবার বড় শব্দ কি বলেন তো? যে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। কি সেটা? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়েকবার পরে পরে পুরোটা পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আপনার কাছে আমরা ক্ষমা চাই। এই যে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব। এই জন্যই আমরা শ্রেষ্ঠ জাতি। যদি আমাদের গুনাহ করার যোগ্যতা না থাকতো, তাহলে তো ফেরেশতার আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতারা সবচেয়ে বেশি কথা মানে, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কথা মানে ফেরেশতারা। কারণ তাদেরকে সৃষ্টি করার পরে যাকে যেই কাজে নিয়োগ করা হয়েছে, সে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত সে সেই কাজেই থাকবে। এর থেকে একটা সেকেন্ড সে এদিক সেদিক যাবে না। একদল ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করার পর বলেছেন, তোমরা সিজদায় পড়ে থাকো। তারা যে সেই সেজদা দিয়েছে, আজও সেজদা আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। আরেক দলকে সৃষ্টি করার পরে বলেছেন, তোমরা রুকু করতে থাকো। সেই যে তারা রুকু করেছে, আজও রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আরেক দলকে বলেছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত পড়ো, তাসবিহ পড়ো। তারা যে সেই দাঁড়িয়েছে, আজও দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তাহলে বলেন তো, ইবাদতের জন্য কি আর অন্য কোনো জাতি প্রয়োজন ছিল? আল্লাহর যদি ইবাদত লাগতো, এই ফেরেশতাদের ইবাদতই যথেষ্ট ছিল, ঠিক না? এই জন্যই মানুষ বানানোর জন্য আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছেন, আমি তো এমন এমন এক জাতি বানাইতে চাই যারা জমিনে আমার খিলাফত কায়েম করবে, যারা জমিনে আমার হুকুম বিধান পালন করবে, আমি এমন এক জাতি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। তখন ফেরেশতারা পাল্টা প্রতি উত্তর করেছিল, তখন তারা পাল্টা প্রতিবাদ করেছিল, আপত্তি জানাইছিল, আল্লাহ এমন এক জাতি বানাইতে চান যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, এমন এক জাতি আপনি বানাইতে চান? আল্লাহ তখন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি যা জানি তোমরা তা জানো না, অতএব তোমাদের কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। এরপরও আল্লাহ আমাদেরকে বানাইলেন শুধুমাত্র একটা কারণ, সেটা হলো আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব। গুনাহ হবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। যে কেউ তার কাছে এসে কেউ নত হোক, এটা সবাই পছন্দ করে, ঠিক না? আপনার অধীনস্থ সবাই আপনার কাছে নত হয়ে থাকুক, বা তার কোনো ভুল হয়ে গেলে আপনার কাছে এসে ক্ষমা চাক, এটা সবাই চায় কিনা বলেন? সবাই চায় কিনা? আপনার ধরেন আপনার ঘরের আপনার ফ্যামিলির একজন সদস্য, সে কোনো একটা দোষ অন্যায় করে ফেলেছে, তখন আপনি মনে মনে কি চান? সে সংশোধন হয়ে যাক আর আমার কাছে এসে ক্ষমা চাক, এটাই তো চাওয়া থাকে। আল্লাহরও এটাই চাওয়া। হায় রে, ফেরেশতা তো বানাইলাম, যুগের পর যুগ তারা ইবাদত করবে, তারা তো শুধু ইবাদতই করবে। এবং দুনিয়াতে যা কিছু বানাইছি আল্লাহ সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। এক একটা গাছ পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে, গরু ছাগল পশু পাখি যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সব কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব কিছু তাসবিহ পড়ে। যে সকালবেলা মোরগ ডাক দেয়, সেই ডাকটার মধ্যেও আল্লাহর তাসবিহ আছে। গরু যে হাম্বা হাম্বা করে, সেটার মধ্যেও আল্লাহর তাসবিহ আছে। ছাগল যে মেয়ে মেয়ে করে, সেটার মধ্যেও আল্লাহর তাসবিহ আছে। সব কিছুর মধ্যে আল্লাহর তাসবিহ আছে। তো তারপরেও কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন? শুধু যে একটাই কারণ, যে একবার ইবাদত করব, আবার ভুল হয়ে যাবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই যে ক্ষমা চাওয়ার যোগ্যতা, এটা আল্লাহ অন্য কোনো জাতিকে দেয় নাই, অন্য কোনো সৃষ্টিকে দেয় নাই। এই জন্য তওবা করা, নিজের জন্য, আমি আজকে যেটা বলছি শুরু থেকে, নিজের জন্য কিছু করা। নিজের জন্য কিছু করার মধ্যে অন্যতম একটা বিষয় হলো নামাজ। তো আছে, ইবাদত তো বললাম, কিন্তু আরেকটা বিষয়, সেটা হলো তওবা করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কেন গুরুত্ব বললাম? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল লক্ষ্যটাই এটা। যদি ইবাদতে উদ্দেশ্য থাকতো, কথাটা মনে হয় বুঝাতে পারি নাই, ইবাদতে যদি উদ্দেশ্য থাকতো তাহলে তো আর মানুষ বানানো লাগতো না। এই যে পশু পাখি এবং ফেরেশতারা আছে, কোটি কোটি ফেরেশতা, তাদের ইবাদতই তো যথেষ্ট ছিল। এই জন্যই তো ফেরেশতারা বলেছিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ মানুষ বানাবেন কি জন্য? আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি, আমরাই তো সুবহানাল্লাহ পড়ি, আমরাই তো আলহামদুলিল্লাহ পড়ি, আমরাই তো নামাজ পড়ি, আর কি দরকার ছিল? কিন্তু আল্লাহ বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এটাই বলেছেন যে তারা আমার ইবাদত করবে, যখন ভুল হবে তখন আমার কাছে এসে তওবা করবে। আমরা প্রতিদিন টয়লেটে যাই, পেশাব পায়খানা, এটা অপরিহার্য একটা কাজ, ঠিক না? কিন্তু এই ময়লাগুলোকে আমাদের শরীরে লেগে থাকে, বলেন বলেন তো ঠিক এমন প্রত্যেকটা মানুষের দৈনিক অনেকগুলো গুনাহ হয়, অনেক গুনাহ হয়। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অনেক গুনাহ হয়। কিন্তু এই গুনাহগুলো রাখা যাবে না। যে গুনাহ করতেছি গুনাহ করতে করতে জীবন চলে যাচ্ছে, কোনোদিন তওবার নামগন্ধ নাই, কোনোদিন ইস্তেগফার করি না, কোনোদিন আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদি না যে আল্লাহ আমাকে মাফ করে দেন। অথচ যখন একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন মসজিদের ইমামকে নিয়ে পাড়াপাড়ি করে হুজুর তওবা পড়ায় দেন, করে কিনা? মনে রাখবেন, চাইলে না পয়সার দাম নাই, এই তওবার একবারে বিন্দু পরিমাণ দাম নাই। আল্লাহ বলবেন এই তওবার মুখে লাথি মারে। যখন তোমার তওবার সময় ছিল তখন তওবা করো নাই, এখন তুমি তওবা করতে অক্ষম হয়ে গেছো, অপারগ হয়ে গেছো, এখন তুমি আসছো ভাড়া করে তওবা করাইতে। হ্যাঁ, এটা করে কিনা বলেন? মসজিদের হুজুর নিয়ে যায় তওবা করানো যায়। আরে ভাই, তওবা তো হুজুরে করানোর বিষয় না, তওবা তো আপনি করার বিষয়। আপনার খানাটা কি হুজুরে খাইয়া দিলে হবে? অনেকে আছে এই রমজান মাস আসলে বলে হুজুর একটা খতম পড়াবো। আরে ভাই, আপনি পড়েন না, নিজে পড়েন। ঠিক আছে, আপনি যদি কারো নামে ইসালে সওয়াব করা হয়, সেটা পৌঁছানো হয়, কিন্তু বিষয়টা খেয়াল করেন, আপনি আপনার বাবার জন্য পড়লে যেই পরিমাণ সওয়াব হবে,
আপনি আপনার বাবার জন্য যতটা আবেগ নিয়ে দোয়া করবেন, আরেকজন কি সেটা পারবে? সে হাজার করবে, কিন্তু আপনারটার মতো তো হবে না, ঠিক কি না? তো এই জন্য তওবা আরেকজনে করানোর বিষয় না, আরেকজন হয়তো বলে দিতে পারে, যেমন আমি একটু পরে বলে দিব যে এভাবে এভাবে করা উচিত, কিন্তু কেউ আপনার তওবা করে দিতে পারবে না। কারণ তওবার 1 নম্বর শর্ত হলো তওবাটা করতে হবে অন্তর থেকে। তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। যাক, সেটা পরে বলছি। কত বাজে ফয়সাল? তো নিজের জন্য আমরা যে কাজগুলো করব, ইবাদত তো আছে, তার মধ্যে আরেকটা জিনিস আজকে যেটা আমি বলছি সেটা হলো ইস্তিগফার, তওবা। শুধু তওবা বেশি, যার আমলনামায় বেশি তওবা থাকবে কিয়ামতের দিনে, এবং একটা হাদিস আছে মনে হয়, কিয়ামতের দিনে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। চিন্তা করেছেন, হাসরের ময়দানে যখন আধা হাত 1 হাত উপরে সূর্যের তাপ থাকবে, নিচে তামার জমি থাকবে, এত পেরেশানি, দুনিয়াতে হালকা একটা পেরেশানি আমরা সহ্য করতে পারি না, আর এত পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে জান্নাতে ঢোকার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। বিষয়টা কি সাধারণ, স্বাভাবিক? অস্বাভাবিক একটা বিষয়। এই জন্য ভাই তওবা এবং ইস্তিগফার আমাদের বাড়ানো উচিত। তওবা কিভাবে করব? এখন এই কথাটা আজকের, গত সপ্তাহে, গত মাসে যে কথাগুলো বলছিলাম, কিছু কিছু তাসবির কথা বলছিলাম, এবং আমি আমার প্রত্যেকটা বয়ানের শেষে বলে দেই যে আজকের সবক, মানে আজকে আমি এই জিনিসটা বুঝাতে চাইলাম এবং এই শিক্ষাটা আপনাদের এখান থেকে নেয়ার আছে। এবং আজকের মূল বয়ানের পুরো খোলাসা কথা যেটা, এটা হলো এখন বলছি তওবা যে করব, তওবাটা করব কিভাবে। খেয়াল করেন, কেউ আছে বসে বসে তাসবিহ বের করে অথবা হাতে আস্তাগফিরুল্লাহ 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 পড় না, আস্তাগফিরুল্লাহ 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 গনতে গনতে যদি কিয়ামত পর্যন্ত আপনি হাতের তাসবিহ গনতে গনতে হাত পর্যন্ত ক্ষয় করে ফেলেন, এভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে হাতের কর পর্যন্ত যদি ক্ষয় করে ফেলেন, বিন্দু পরিমাণ লাভ হবে না, মনে রাখবেন। কেউ তো শব্দটাই সহিভাবে উচ্চারণ করে না। গতকালকেও একজন আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর আস্তাগফিরুল্লাহ তো বলে না, আস্তাকুরুল্লাহ বলে। আস্তাকুরুল্লাহ ঠিক নেই, ওই যে মুরব্বী কইতেছে আস্তাকুরুল্লাহ, এবার শব্দই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, শব্দটাই হইল না। শব্দটা কি আমার সাথে বলেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, এটা হলো অর্থ। তো বলছিলাম তওবার জন্য 3টা শর্ত। একটা হলো একেবারে দিল থেকে তওবা করা, অন্তর থেকে। আমি যে আস্তাগফিরুল্লাহ বলছি, আমার আস্তাগফিরুল্লাহর সাথে অন্তর মিশ্রিত একটা আবেগ থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ শুধু মুখে বললে হবে না। আস্তাগফিরুল্লাহ, আমি যে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার জন্য যে একটা নিচু হওয়া দরকার, লজ্জিত হওয়া দরকার, সেই লজ্জিত হওয়ার ভাবটা আমার ভিতরে থাকতে হবে। সেই ব্যথা নিয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন, আরশ ভেদ করে আল্লাহর কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা, দিল থেকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। দ্বিতীয়ত, মনে মনে তওবা করতে হবে, আল্লাহ নিয়ত করতে হবে, আল্লাহ যেই গুনাহ এতদিন আমি করেছি সেই গুনাহ আর জীবনে করব না। যদি এই নিয়ত থাকে, ইস্তেগফার করে লই, গিয়েই শুরু করব। ইস্তেগফার করতেছি, গিয়েই শুরু করব, এমন নিয়ত যদি থাকে, হাজারো তওবা করলে লাভ হবে না। যেটা থেকে ইস্তেগফার করব সেই কাজ আর জীবনে করব না, এই নিয়ত করতে হবে। যদিও পরবর্তীতে হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে হলেও সেটা থেকে আবার তওবা করে নেব। 3 নাম্বার, যেই গুনাহটা আমি যেভাবে করছিলাম সেই গুনাহটাকে বাদ দিয়ে ওই গতিতে ইবাদত করতে হবে। বিষয়টা মনে হয় বুঝাইতে পারি নাই। মনে করেন একজনে হাজার হাজার টাকা মদের পিছনে খরচ করত, এখন সে মদ থেকে তওবা করতে চায়। মদ থেকে তওবা তো খাঁটি নিয়তে করবে, মদ খাওয়া তো ছাড়বে, এবং মদ খাওয়ার এতদিন কাফারা দেওয়ার জন্য যেই টাকা মদের পিছনে খরচ করত, যেই পরিমাণ টাকা সে মদের পিছনে খরচ করত, সেই পরিমাণ টাকা এখন সে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মানে গতি, স্রোত আটকানো যায় না। একটা কথা আছে না, স্রোত কখনো বাদ দেওয়া যায় না, বাদ দিয়ে আটকে রাখতে পারবেন না। বাদ দিবেন, তার উপর দিয়ে পানি ছুটবে, কিন্তু স্রোত ঘুরিয়ে দেওয়া যায়, ঠিক কি না? স্রোত ঘুরিয়ে দেওয়া যায়।
তো ঠিক এখানেও আপনার যেই পরিমাণে যেই গতিতে একটা গুনাহ করছিলেন সেই গতিটা ঘুরে সওয়াবের দিকে দিয়ে দিতে হবে। এই 3 শর্ত যদি থাকে তাহলে তার তওবা অবশ্যই কবুল হবে। এর মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমাদের মাঝে সবচেয়ে বেশি অভাব, সেটা হলো চোখের পানি। চোখের পানি আমাদের আসে না, আমাদের চোখে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে তার অন্তরে কালো হতে হতে অন্তরটা পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের এমন অন্তর থেকে হিফাজত করে। যখন পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায় তখন তার সামনে কি আল্লাহর নাম নেয় না কার নাম নেয়, কি বলে আল্লাহ আল্লাহ খোদার ভয় সব কিছু তার অন্তর থেকে চলে যায়, জাহান্নামের ভয় চলে যায়, জান্নাতের আশাও চলে যায়, কোনো কিছু তার মধ্যে থাকে না। কোনো কিছু করুক আর না করুক, তখন আল্লাহ তাআলা বলেছেন এমন যখন তার অন্তরটা হয়ে যায় তখন তার মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেছেন কুকুরের চেয়েও পশুর চেয়েও তখন সে খারাপ হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা তো পশু, তারা তো হাইওয়ান জানোয়ারের মতো। আল্লাহ এরপরে বলেন বালহুম আদল, তারা হাইওয়ান জানোয়ারের চেয়েও বেশি নিকৃষ্ট। এই জন্য ভাই চোখের পানি ফেলা দরকার। কিছু কিছু মুনাজাত এমন করেন, কিছু কিছু মুনাজাত এমন করা উচিত যে মুনাজাতে ঘর বন্ধ থাকবে, কেউ দেখবে না, শুধু ঘরটা বন্ধ থাকবে, রুমে আমি একলা থাকবো, সেই রুমের মধ্যে আমি কেঁদে কেঁদে চোখ ভাসাবো, বুক ভাসাবো, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। জীবনে আমলনামায় এমন কিছু মুনাজাত যোগ করেন, এগুলো দেখবেন আপনার হাসরে অনেক কাজে আসবে। একা একা কিছু মুনাজাত করেন, হুজুরের সাথে তো সারা জীবনই মুনাজাত করছেন না? 5 ওয়াক্ত নামাজের পরে হুজুরের হাত তুলে আপনারাও তুলেন, সব কিছু কত কিছুই হুজুরের নিয়ে দোয়া পড়ান। তো নিজে কিছু করেন ভাই, বারবার শুরু থেকে বলছি, নিজের জন্য কিছু করেন, নিজে কিছু করেন। কতজনের জন্য চোখের পানি ফেললেন, কত জায়গায় চোখের পানি ফেললেন, পরীক্ষায় ফেল হওয়ার পরে চোখে পানি ফেলছেন, বাবা মারা যাওয়ার কারণে চোখে পানি ফেলছেন, আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে চোখের পানি ফেলছেন, প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার কারণে চোখের পানি ফেলছেন, দুনিয়াবি দুঃখ ব্যথার কারণে চোখের পানি ফেলছেন। কিন্তু নিজের জন্য, আপনি আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কিনা চিন্তা করে দেখেন। এই জন্য ভাই নিজের জন্য কিছু চোখের পানি ফেলার চেষ্টা করেন। বারবার বলছি, এমন কিছু মুনাজাত করেন যে মুনাজাতের মধ্যে অঝোর দ্বারা আপনার চোখ থেকে পানি ঝরবে, আর সেই পানি শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। করবেন তো এমন কিছু মুনাজাত ইনশাআল্লাহ? যদি কান্না না আসে, বলে কাঁদতে চাই কিন্তু কান্না আসে না, রসুল বলেছেন ইবকু আও তাবাকু, কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান করো। শুধুমাত্র ভান করা, ভ্যাংচা করা, শুধুমাত্র এই ক্ষেত্রে ইবাদত, আর এই ক্ষেত্রেই শুধু গ্রহণ হবে, আর কোনো ক্ষেত্রে ভ্যাংচা গ্রহণযোগ্য না। নামাজের ভাব ধরলে নামাজ হবে, রোজার ভাব ধরলে রোজা হবে, জাকাত দেয় নাই, জাকাত দেওয়ার বড়লোকির ভাব দেখাইলে জাকাত হবে, জাকাত আসছে 1 লাখ টাকা, 20,000 টাকার ওই যে পাতলা গামছা লুঙ্গি দিয়ে বাড়ির সামনে ব্যানার টানিয়ে দিয়ে যদি জাকাত দেয় তার জাকাত হবে? হবে না। কোনো কিছু, কোনো ইবাদতে ভাব ভ্যাংচা এগুলো কবুল হয় না। একমাত্র কান্নার ক্ষেত্রে ভাব ধরলেও আল্লাহ কবুল করে নেন। এই ক্ষেত্রে শুধু কান্না না আসলেও কান্নার যে ভাবটা আছে সেটা করলেও আল্লাহ অনেক খুশি হন, অন্তত সে চেষ্টা করতেছে। তাহলে আজকের মূল কথা হলো ভাই নিজের জন্য কিছু করেন। যা কিছু আমরা করছি খেয়াল করেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যা কিছু আমরা করতেছি সব কিছু নিজের জন্য। আমি আমার জন্য করি না, সব কিছু আমার দেহের জন্য করছি, আমার দুনিয়ার জন্য করছি। এই জন্য নিজের জন্য কিছু করেন। আর নিজের জন্য যা কিছু করব তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বড় সম্পদ কি? নামাজ এবং অন্যান্য যে ফরজ নফল ইবাদতগুলো আছে, জিকির, আজকার, তসবিহ, তাহলিল। এরপরে হলো আজকে যেটা বললাম সেটা হলো তওবা, ইস্তিগফার এবং কান্নাওয়ালা কিছু মুনাজাত। আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দেন, কান্না করার মতো চক্ষু দান করেন। এটাও একটা নিয়ামত যে কাঁদতে পারা, আল্লাহর কাছে কাঁদতে পারা। হাসরের ময়দানে যখন জাহান্নাম ধেয়ে আসবে, কোনো কিছু যখন জাহান্নামকে দূর করতে পারবে না, তখন আল্লাহ বলবেন একটা
পাত্র দিয়ে পানি পাঠাবেন, এগুলো ছিটিয়ে দেওয়ার পরে জাহান্নাম হাজার হাজার মাইল দূরে চলে যাবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এগুলো কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না, এগুলো জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আমার গুনাহগার উম্মতের চোখের পানি। তো আপনার জাহান্নামের আগুন তো আপনার চোখের পানি দিয়ে নিভাইতে হবে নাকি? এই জন্য আবারও বলছি, শেষ কথা, যে নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করা উচিত, এবং তার মধ্যে সবচেয়ে বড় কাজ হবে নামাজ পড়া এবং ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো করা, এবং দ্বিতীয়ত তওবা ইস্তিগফার করা, বেশি বেশি তওবা করা, এবং কান্নাওয়ালা কিছু মুনাজাত নিজের আমলনামায় যোগ করা, কান্নাওয়ালা চক্ষু আল্লাহর কাছে চাওয়া। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুন। কত বাজে? আর 2 মিনিট। গত সপ্তাহে, গত মাসে কারা কারা ছিলেন দেখি, একটু হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, গত মাসে আমি যেই কথাগুলো বলেছিলাম, যে আমলের কথা বলেছিলাম, যে 6 তাসবিহ, তারপরে নামাজ, এই কাজগুলো কি কেউ করছেন? যদি করে থাকেন তাহলে হাত তোলেন তো। কারণ এইভাবে বললাম, মানে গতানুগতিক চলতে থাকলো, তাহলে আর কি হলো, দেখি 2-1 জন পাওয়া যায় কিনা। মানে নিয়মিত করছেন এমন? আচ্ছা, মিস যায় নাই একদিনও, এমন কে আছেন দেখি? মাশাআল্লাহ। 6 তাসবিহ যেগুলো বলছিলাম, এগুলো ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন পড়ছেন? আচ্ছা, প্রথমত এই নামাজ একেবারে জামাতের সাথে, গত মাস থেকে এই মাস পর্যন্ত জামাতের সাথে নামাজ ছুটে নাই, কে আছেন দেখি? গত সপ্তাহে গত মাসে প্রথম কথা বলছিলাম যে নামাজ যেন কখনো জামাত থেকে না ছুটে। নিজের সব জীবনের সবচেয়ে বড় ইবাদত হবে, সবচেয়ে বড় টার্গেট হবে নামাজ। নামাজের চেয়ে বড় কোনো কাজ আর হতে পারে না। কেউ আছেন যে একক তো নামাজে জামাত ছুটে নাই? আচ্ছা, জামাত বাদ দিলাম, মানে নামাজ ছুটে নাই একক তো কেউ আছেন? জি জি, মাশাআল্লাহ। আর জিকিরগুলো, যে আমি যে 6টা তাসবির কথা গত মাসে বলেছিলাম, এই 6টা তাসবিহ কে কে পড়েছেন দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ। জি, হ্যাঁ বলেন। প্রশ্নগুলো করছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ চায় তো যারা নাকি এখানে উপস্থিত আছে, আপনি গত মাসে তালিম দেওয়ার পর